আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশে বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু প্রিন্সেস সুবা ব্লগ। এই যে সুবা মা, চু কি খাচ্ছ? খেজুর খাচ্ছ? আর কি খাচ্ছ? দই। ও দই খাচ্ছ? এখানে দই আনলো আব্বু। এটা আমার খুব প্রিয় একটা খাবার। এটাকে সুবা বলে, ওই যে কি, খেজুর। না এটা তো খেজুর, ওটা হচ্ছে ড্রাই কেক। এটা হচ্ছে ইয়ে কি জানি সুবা কি বলে আমি ভুলে গেছি। যাই হোক, তুলা কি জানি বলে, হোয়াইট তুলা, হোয়াইট তুলা। না, তাহলে সাদা চুল। ও সাদা চুল, হোয়াইট চুল, হোয়াইট হেয়ার, তাই না? সাদা চুল বলে সুবা, যে মা এটা তো সাদা চুল, এগুলো নাকি সাদা চুল। এই যে এবার খাই না। এটা আমার খুব প্রিয় একটা খাবার। সুবা আমাকে খুব করে যে মা তুমি সাদা চুল খাও। তো যাই হোক, এই তো আমার বাপটা সুবা কি খাচ্ছে? খুরমা খেজুর খাচ্ছে। খেজুর খাইছি। খেজুর, খেজুর খাচ্ছে। এই তো আমার বাবা ঘুমাচ্ছে। সারা রাত ব্যথার জন্য ঘুমাইতে পারে না। ঘুমাচ্ছে। এই যে আমার আব্বুটা কত খেলনা নিয়ে শুয়ে আছে, কাগজপত্র দিয়ে কি কি বানায়, ওই যে বানায় এগুলা মাথার পাশে রাখছে। তারপরে এই যে নিজের চশমাটা ওই পাশে রাখছে, ঘুমাচ্ছে। এই তো পাটা। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যেন আমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আপনাদের কাছে দোয়া প্রার্থী। তো মাটা বসে বসে, মা এটা কি? মাশা কার্টুন? ও মা, তুমি মাশা কার্টুন পছন্দ করো? তাই মাশা কার্টুন পছন্দ করো? ওগুলা কি মাশার ওই যে পাশে, ওগুলা কি আসছে? ছাগল আসছে? ছাগল না তো, এটা শিপ, বেড়া। তুমি যে ব্যাগ শিপ পরছো। হ্যাঁ তাই, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই তো আসলে সন্তান যখন অসুস্থ থাকে একটা মাই বুঝে কষ্টটা কতটুকু। এটা আসলে মা ছাড়া, মা বাবা ছাড়া কেউ ফিল করতে পারবে না। সন্তানের কষ্টটুকু মা বাবাই বেশি ফিল করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার বাবা মোটামুটি সুস্থ। তো দোয়া রাখবেন আমার বাবার জন্য সবাই। এই তো আর কন্টিনিউ ব্লগ করতে পারতেছি না, তারপরেও চেষ্টা করতেছি একটু একটু ব্লগ দেওয়ার জন্য। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। আসলে কন্টিনিউ কিভাবে করব, এত মানে আমার উপরে চাপ আছে যে ছোটো বেবিটাকে টেক কেয়ার করতে হয়। তারপরে দেখা গেছে সমুদ্রকে সারাক্ষণ লুক আফটার করতে হয়, টেক কেয়ার করতে হয়, মেডিসিন ওকে সময় মতো খাওয়াতে হয়। তারপরে ওর ড্রেস ক্লিন, সব সময় ওর মানে ক্লিন রাখতে হয় যেন মানে কোনো জীবাণু না অ্যাটাক করতে পারে, কারণ ওর পায়ে সার্জারি। তো সেদিকে আমি বিশেষভাবে লক্ষ্য রাখছি, আর বাকিটা উপরওয়ালার হাতে। তো যাই হোক, এই তো আসলে মন ভালো না, তারপরে সকল আলহামদুলিল্লাহ মন ভালো রাখতেই হবে। কারণ সৃষ্টিকর্তা আসলে যখন যার লাইফে যাই করে সেটা আসলে ভালোর জন্যই করে। আমাদের কাছে হয়তো বন্দার কাছে খারাপ লাগতে পারে বা আমরা দুঃখ পাই। আসলে যদি সৃষ্টিকর্তাকে বিলিভ করা হয় তাহলে এটাই মানতে হবে যে এটা আমার ভাগ্যে ছিল, আমার ছেলের ভাগ্যে ছিল, তাই হয়েছে। তো সেজন্য আর আফসোস করতেছি না, না যে না সৃষ্টিকর্তা এই অবুঝ বাচ্চাকে আর কষ্ট দিবে না, তাড়াতাড়ি ওর আরোগ্য লাভ করবে।
তো যাই হোক, সে এটা ভেবেই মানে মনে সান্ত্বনা নিচ্ছি বারবার যে আল্লাহ দ্রুত ওকে সুস্থতা দান করবে এবং ওর কষ্টটা কমায়া দিবে। তো এই তো ছোট ছোট একটা মানে ছোট ছোট ব্লগগুলো আপনাদেরকে শেয়ার করতেছি। তেমন করে তো ব্লগ করতে পারতেছি না, তারপরেও যে কুটুক পারি হাতে সময় নিয়ে আপনাদের জন্য ব্লগ তৈরি করে ছোট ছোট ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনারা আমার পাশেই থাকবেন, ভালোবেসে যেভাবে পাশে আছেন সেভাবেই পাশে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।